সাভারের রানা প্লাজায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখে মানুষ সহ পুরো ভবন মাটিতে মিশিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা। তাজরিন ফ্যাশনের পুড়ে যাওয়া মরদেহ পুলিশের মাধ্যমে গুম করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছেন ওই সময়ের নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। 24 এপ্রিল 2013 সাভারে ঘটে গিয়েছিল সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ভয়াবহ বিভৎস এবং হৃদয় বিদারক এক ঘটনা। সেই ঘটনায় কেউ হারিয়েছেন মা, কেউ বাবা, কেউ বা ভাই বোন, কেউ স্ত্রী, কেউ স্বামী, আবার কেউ হারিয়েছেন তার প্রিয় মানুষটিকে। সেদিন সকাল 8:45 ধসে পড়ে সাভার বাজারের 9তলা রানা প্লাজা। দেশের ইতিহাসে এটাই মানব সৃষ্ট সবচেয়ে বড় বিপর্যয়। ওই ভবনের তৃতীয় তলা থেকে নবম তলা পর্যন্ত ছিল 5টি পোশাক কারখানা। এতে জীবিকা নির্বাহ করতেন প্রায় 4000 পোশাক শ্রমিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভবন ধসের সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপে চাপা পড়ে 4000 পোশাক শ্রমিক। স্বজনদের কান্না আর আহাজারিতে শোকের মাতম নেমে আসে পুরো সাভারে এবং সেটা ছড়িয়ে পড়ে সারা দেশে। ভারী হয়ে ওঠে আকাশ। মুহূর্তের মধ্যে ছুটে আসে সাধারণ উদ্ধারকর্মী, দমকল বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা। তাদের প্রচেষ্টায় ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হতে থাকে জীবন্ত এবং মৃত মানুষ। উদ্ধার হওয়া এবং আহতদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য সাভারের ঢাকা আরিশা মহাসড়ক বন্ধ করে দিয়ে মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয় অ্যাম্বুলেন্স। রানা প্লাজা ধসের এই ঘটনায় নিহত হন অন্তত 1138 জন শ্রমিক, আহত হন 2400 জনেরও বেশি। 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে অঙ্গার হয়েছিলেন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন আনুমানিক 200। সোহরাওয়ার্দী দাবি করেছেন এই ঘটনার সময়ও আইন সিদ্ধ নয় এমন দিক নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান।